প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখন পরিচারিকা রাখা হয়, কারণ অনেকেই কাজ করতে পারে না। কেননা বেশিরভাগ লোকই এখন অসুস্থ, হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ, তার লোকজন আসলেও অসুবিধা হয়। এখনকার দিনে তো প্রচুর কাজের চাপও অত নেই। আগেকার যেমন কাঠ কয়লায় রান্না করতে হতো, লোকজন আসলে একটা ঘরের মধ্যেই হয়তো 10 জন 15 জন লোকও থেকে যেত, তখন নারায়ণ মনে করতো মানে অতিথিদের। এখন একজন দুজন আসলে মনে হয় বাবা ভয় লাগে। তাই প্রত্যেকটা বাড়িতেই এখন মানে পরিচারিকা রাখা হয়। সেই রকম পরিচারিকাদের যে সবাই সম্মান করে ভালোবাসে সেরকম কিন্তু নয়, যে তাদের কাজের জায়গায় কাজ করবে বাড়ি চলে যাবে। আবার অনেক অনেক মালকিন আছে যারা পরিচারিকাদের খুব ভালোবাসে এবং নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসে। তা পরিচারিকা তো শুধু মেয়ে হয় না, বয়স্কও হয় না, বুড়িও হয় না, বা ইয়ং ছেলে মেয়েও হয় না, ছেলেও হয়, মেয়েও হয়, বয়স্করাও হয়। পরিচারিকা অনেক রকম হয়। তাই যে যেরকম পারে সেরকম রাখে। বিদেশে তো বলতে গেলে বা প্রায় ছেলেরাই বেশি কাজ করে লোকের বাড়িতে। তা এইরকম একটি বাড়িতে যে এক মাসিমা সবসময় কাজ করতো, মানে সারা দিনের মতোই থাকতো বলতে গেলে। তাই সেই মাসিমাকে একদিনকে বলেছিল যে আমার মেয়ে নাতি জামাই আসবে, আমি পিঠে বানাবো, তুমি একটু আমার সাথে সাথে করে দিও মাসি। তা মাসি বলেছিল ঠিক আছে। তো সেই মাসিমা সবসময় সেই মহিলার সঙ্গে সবসময় থাকতো। তা এবার মেয়ে তার নাতিকে নিয়ে জামাইকে নিয়ে গেছে বাপের বাড়ি যাওয়ার পরে তার মাকে বলেছে মা এই পিঠে করো ওই পিঠে করো। তা মা তো শীতকাল, মাও অনেক রকম পিঠে নিয়ে বসছে। তা হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়ার পরে না সেই বাচ্চাটি ওই পিঠের ওখানে ছিল, যে মা দিদা আর ওই দিদা পিঠে বানাচ্ছে, সেও দেখছে, সেও হাতে নাড়াচাড়া করছে। করতে করতে এবার কারেন্ট যাওয়ার পরে তখন হঠাৎ করে যে মাসিমা কাজ করেন উনি হঠাৎ করে বলেছে যে ইস কি অন্ধকার, দেখো দেখি এখন কি করবা, এখন তো হারিকেন লম্ফ এইসব জ্বালাইতে হবে। তখন বলছে ও মা গো, ওই দেখো গো ভূত, বাচ্চাটা চিৎকার করে উঠেছে। তখন মা বলছে কি বলিস তুই, ভূত আবার কোথা থেকে আসবে এখানে? বলছে ওই দেখো না, ওই দিদাটাকে কেমন ভূতের মতো দেখতে লাগছে, এমনিতেই তো কালো কুচকুচে, দাঁতগুলো সাদা, আর দেখতে পুরো ভূতের মতো লাগছে। তুমি এত বাজে কেন গো দেখতে, তোমাকে পুরো ভূতের মতো লাগছে, তুমি কিন্তু আর দাঁত বের করবে না। তার মধ্যে ওই মাসিমার মানে ওই দিদার, আমার মা মাসিমা ডাকতো সেহেতু উনি দিদা হতো। তাই ওই মেয়েটি, তাই ওনাকে মাসিমা যেহেতু ডাকে সেহেতু বলেছে মাসিমা তোমার দাঁতগুলো ওই রকম সাদা, তো তুমি আর সাদা দাঁত বের করো না, আমার নাতি ভয় পাচ্ছে। তখন মেয়ে বলল হ্যাঁ দিদা তুমি আর মুখটা হেসো না, আমার ছেলে তোমার দাঁত দেখে ভয় পাচ্ছে, একেতেই অন্ধকার, তার মধ্যে তুমি কালো, তার মধ্যে দাঁতগুলো বেরিয়ে গেছে। এবার বাচ্চাটি কারেন্ট এসছে পরে বলছে আরে আমি ভয় পাইনি, আমি তো ওই দিদার সঙ্গে এমনি ইয়ার্কি করছিলাম, যে দেখতে এত বাজে তো তাই বলছিলাম যে তুমি আর দাঁতগুলো বের করো না, তোমাকে দেখতে পুরো ভূতের মতো দেখতে লাগছে। তা তখন তো ওই দিদাও খুব হাসলো এবং মেয়ে নাতি জামাই সবাই হো হো করে হেসে দিয়েছে। তা এরকম পরিচারিকারা যে সবসময় তাদের নিচু স্তরে দেখতে হবে বা তারা যে আমাদের কেউ নয় সেরকম ভাবার কোনো মানে নেই, কারণ তারাও মানুষ, তারাও পেটের দায়ে লোকের বাড়ি কাজ করে। তাই এই যে আনন্দ মুহূর্তটা সবাই মিলে কাটালো, সে একবার হলেও ভাবলো যে আমি তো বাড়ির সবাইকে রেখে এখানে ওদের কাছে আছি, এরাও আমাকে ভালোবাসে, তাই সেও কিন্তু থাকতে তখন ভালোবাসবে যে না এরা আমাকে ভালোবাসে, তার কাজ করতেও মনটা লাগবে। তাই সেই নাতি মেয়ে জামাই সবাই মিলে তো খুব হাসালো ওই দিদাকে। তারপরে তো দিদাও হাসলো, দিদা কিন্তু একটুও মনে কষ্ট পায়নি বা রাগও করেনি বাচ্চাটির ওপর।